যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। আপনারা বলেন ওই মির্জা আব্বাস সেটা, মির্জা আব্বাস সেটা, বিএনপি এটা করে সেটা করে নাই। আরে বাবা, তোমরা কি করছো এটা কও, তোমরা কি করবা এটা কও, বলো। সেটা বলতে পারতেছো না, শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস। একটা তসবি দিয়ে দিতে বলবো হাতের সামনে, তসবি যোগ্য আমার নামে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ভোটের অধিকারটা অর্জন করেছি। আমরা চাই আমার দেশের জনগণ এবং আপনারা একযোগে সেই দিন ভোট দেবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, নিজের পছন্দ মতো লোককে ভোট দেবেন, কিন্তু ভোট দিতে যাবেন দয়া করে। অধিকারটা প্রয়োগ করতে যাবেন, ডাক্তার হোক, নার্স হোক, রাজনীতিবিদ হোক, কুলি হোক, মজুর হোক, যেই হোক, এই ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে, অধিকার তার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজকে দেশে একটি গ্রুপ, ওই যে 2008 সালের নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগের সময় খেয়াল আছে আপনাদের, ভোট হলো না কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। আমরা নির্বাচন করেছি যখন, এর আগে আমাদের পোলিং এজেন্টরা নির্বাচনের ফলাফল লিখিতভাবে নিয়ে প্রিজাইডিং অফিসারের হাত থেকে নিয়ে তারপরে ঘরে ফিরেছে রাত্রি 7টা-8টার সময়, সন্ধ্যা 7টা-8টার সময়। আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। কারণ এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে, যারা ঘাপটি মেরে বসে আছে, যারা চায় প্রথমে চায় নির্বাচন না হোক, আর যদি হয় তাহলে যারা বিএনপি জিততে না পারে, বিএনপিকে হারানোর পরিকল্পনা তারা করতেছে।